একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমার জীবন জীবিকা বইতে, ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ গত 3 বছর ধরেই বা আমাদের বোঝানোর চেষ্টা করছি যে কোনো ছেলে মেধাবী হয়ে জন্মায় না। যারা ভাবে যে কারুর ব্রেন ভালো কারণ তার ডিএনএ ভালো, তার বেটার ডিএনএ থেকে এসছে, মানে তার জিন ভালো, এগুলো কিন্তু সব ভুল ধারণা। কোনো বৈজ্ঞানিক সাপোর্ট এর পেছনে নেই। ওকে, প্লিজ আন্ডারস্ট্যান্ড যে আপনার ছেলের জিন ভালো তাই ছেলে বুদ্ধিমান হয়েছে, বাবা বুদ্ধিমান তাই ছেলে বুদ্ধিমান হয়েছে। বাবা মা বুদ্ধিমান হলে ছেলে বুদ্ধিমান হয়, তার কারণ জেনেটিক নয়, তার কারণ যেহেতু বাবা বুদ্ধিমান মা বুদ্ধিমান, ছোটোবেলা থেকে তাদের তালিকাটা বুদ্ধিমান তাই হয়, কিন্তু জেনেটিকের কারণে নয়। ওকে, সো আন্ডারস্ট্যান্ড ইটস নট টু ডু উইথ দ্য জেনেটিক্স। প্রচুর কেস আছে যেখানে বাবা মা বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ছেলে একদম বকে গেছে, আবার বাবা মা পুরো কিছু না হওয়া সত্ত্বেও ছেলে ভালো হয়েছে। ওকে, সো বোথটাই ভাবেন। তো প্রশ্ন হচ্ছে যে তাহলে ছেলে মেধাবী হয় কেন? এটাই নিয়ে আমি একটা বই লিখেছিলাম, আমি না বইটা তারপর পিডিএফ করাও হয়েছে, আমি আর ছাড়া হয়নি। আমি ভাবছি আর দেরি না করে আমি পিডিএফটাই ছেড়ে দেবো, যে শিশুদের মনের বিকাশ বলে। তো বেসিক্যালি যেটা রিসার্চে আপনারা দেখতে পাবেন, হার্ভার্ডে এই নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে, গোটা পৃথিবী জুড়েই প্রচুর রিসার্চ হয়েছে। সেই রিসার্চে কী বলছে? সেই রিসার্চে বলছে একটাই কথা, যে একটা বাচ্চা যখন জন্মাচ্ছে, বাই দ্য ওয়ে এই ভিডিওটা আমি বোধহয় 3বার করছি, আমার এর ওল্ড ভিডিওগুলো ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ পাবেন। আমি আবার বলছি কারণ আমি তো দেখতেই পাচ্ছি যে বাঙালি শোনে না, আমি কী করবো, আমাকে যার জন্য হয়তো 3বার করতে হবে এই ভিডিওটা। একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তার মোটামুটি 3 বিলিয়ন নিউরন থাকে। নিউরন কি? আমাদের স্নায়ুকোষ, রাইট? তখন স্নায়ুকোষগুলো ওয়্যাড না মানে একটা স্নায়ুকোষ অন্য স্নায়ুকোষের সাথে কথা বলতে পারে না। মেধার ব্যাপারটা হলো কি, যার যে ছেলেটা বা যে মেয়েটার স্নায়ুকোষগুলো নিউরন, একটা নিউরনের সাথে অন্য নিউরনগুলো কথা বলতে পারে, সে তত বেশি মেধাবী হয়। এটাকে নিউরনের ওয়্যারিং বলে, অর্থাৎ একটা নিউরনের সাথে আরেকটা নিউরনকে আপনি জুড়ে দিচ্ছেন। এই জুড়ে দেওয়ার পর প্রসেসটা শুরু হয় একদম 6 মাস বয়স থেকে বাচ্চাদের, যখন বাচ্চারা আস্তে আস্তে কথা বলতে শিখছে। কথা বলার মাধ্যমে যে ভাবটা প্রকাশ করার চেষ্টা করছে, তখন সে নিউরনগুলোকে জোড়ার চেষ্টা করছে। তো একটা বাচ্চার মেধার সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয় 6 মাস থেকে 3 বছরের মধ্যে, তারপর আস্তে 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 ওটা স্লো ডাউন করে এবং এটা 20 বছর 25 বছর বয়স পর্যন্ত চলে মোটামুটি। অর্থাৎ বাচ্চার ডেভেলপমেন্টের প্রথম 3টে বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই প্রথম 3টে বছর বাচ্চা থাকে কার কাছে? মায়ের কাছে। এবং দেখা গেছে, হার্ভার্ডের গবেষণায় যেটা দেখা গেছে, যার জন্য কী হয়, মা যদি উচ্চশিক্ষিত হয়, মা যদি বুদ্ধিমান হয়, ইনভেরিয়েবলি বাচ্চা বুদ্ধিমান হয়। কারণ কি, যে মা বুদ্ধিমান তার কিন্তু বা উচ্চশিক্ষিত, তার ভোকাবুলারি অনেক বেশি। ভোকাবুলারি অনেক বেশি মানে তার শব্দ সম্ভার, তার অনেক মানে চয়েস অফ ওয়ার্ড অনেক বেশি। সে বাচ্চাকে ইভেন তার সাধারণ কথার মধ্যেও কিন্তু অনেকটা গুছিয়ে কথা বলার সুযোগ দিচ্ছে, অনেক অ্যাকুরেট কথা বলতে পারছে, অনেক অ্যাকুরেট শব্দ প্রয়োগ করা শেখাচ্ছে। খুব ইন্টারেস্টিং, হার্ভার্ডের স্টাডি বলছে যে যারা, যেসব মায়েদের মাস্টার ডিগ্রি আছে, পিএইচডি ডিগ্রি আছে ভার্সেস যাদের ক্লাস 12 ড্রপ আউট, ডিফারেন্স যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে বাচ্চারা অ্যাপ্রক্সিমেটলি, মানে যাদের মায়েরা উচ্চশিক্ষিত নয় ভার্সেস যাদের মায়েরা উচ্চশিক্ষিত, শব্দ শেখার পরিমাণ প্রথম 3 বছরের মধ্যে প্রায় অর্ধেক। হ্যাঁ, মানে যেসব মায়েরা শিক্ষিত তাদের বাচ্চারা প্রায় দ্বিগুণ শব্দ শিখছে। এই দ্বিগুণ শব্দ শেখাটার মধ্যে সুবিধাটা হচ্ছে কি, এই দ্বিগুণ শব্দ শেখার মধ্যে তার ব্রেনের কিন্তু ওয়্যারিং হয়ে গেল। কিন্তু এই ব্রেনের ওয়্যারিংও থাকে না। এবার 3 বছর বা 5 বছর পর্যন্ত ব্রেনের ওয়্যারিংয়ের পর আবার ডিওয়্যারিং হয়, অর্থাৎ ব্রেনের ওয়্যারিং নষ্ট হয়ে যায়। যেমন আমাদের বাঙালি অধিকাংশ ছাত্রদেরকে টিউশনি করতে গিয়ে ব্রেনের ওয়্যারিং নষ্ট হয়। কেন ওয়্যারিং নষ্ট হচ্ছে? যে ধরুন একটা ছেলে, তার ব্রেনটা ওয়্যারিং কত ভালো হবে, সে যত ব্রেনকে চ্যালেঞ্জ করবে, ব্রেনকে যত কাজে লাগাবে, তত তার ব্রেনের ওয়্যারিং ভালো হবে। এবার আপনি আপনার ছেলেকে টিউশনিতে পাঠাচ্ছেন, সে খেলাধুলা করছে না মানে কি, তার ব্রেন সেলগুলো ফার্দার ডেভেলপ করছে না। আচ্ছা, ব্রেনের ওয়্যারিংটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। ব্রেনের ওয়্যারিংটা স্মুথ করার জন্য ওখানে মানে অনেক ব্যাপার আছে, আমি পুরো সায়েন্সের মধ্যে যাচ্ছি না, বাট দ্য ফ্যাক্ট ইজ যে দুটো ব্রেনের মধ্যে, সেলের মধ্যে কমিউনিকেশন স্মুথ করার জন্য অনেক বেশি হরমোন লাগে, ওখানে অনেক টক্সিন তৈরি হয়, সেগুলো ক্লিনিংয়ের ব্যাপার থাকে। অর্থাৎ ব্রেন যে যত চর্চা করবে, সোজা কথা বলতে গেলে, সে তত ভালো জায়গায় পৌঁছাবে, রাইট? এবার আপনি ভেবে দেখুন, একটা ছেলে মেয়েকে টিউশনি দিলেন ভার্সেস দিচ্ছেন না। যে ছেলেটা একা পড়াশোনার চেষ্টা করছে, নিজের ইন্টারেস্ট নিয়ে পড়ছে, তার ব্রেনটা কিন্তু অনেক বেশি ট্রিগার্ড এবং সে অনেক বেশি বেসিক্যালি ইনফরমেশন নিজেকে দিচ্ছে। মাস্টারমশাই নোট দিল, মুখস্থ করলো, চলে গেল, অল্প একটু ইনফরমেশন পেলো, চলে গেল, প্রশ্ন করলো না, কিছু করলো না। তো যে বাচ্চাটা নিজে সেলফ স্টাডি করছে, সে 10টা, কারণ একটা জিনিস পড়তে গেলে তাকে 10টা জায়গায় খুঁজতে হচ্ছে, সে করছে, ধাক্কা খাচ্ছে, শিখছে, তার ব্রেন কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ। ব্রেনের অ্যাক্টিভেশনটা ইম্পর্ট্যান্ট, কারণ যত বেশি অ্যাক্টিভ হবে তত বেশি ব্রেনের হরমোনাল সিমুলেশন বেশি হবে। ওকে, সুতরাং তার ব্রেনের ওয়্যারিং আস্তে আস্তে আরও ভালো হতে থাকবে। খুব ন্যাচারালি যারা পৃথিবীতে সেলফ স্টাডি করে, তারা যারা টিউশনি পড়ে, তাদের থেকে ইনভেরিয়েবলি বেটার করবে যদি তাদের বাবা মার মানে পড়াশোনার যদি মানে সাপোর্ট দেওয়ার ক্ষমতা থাকে, বিকজ ইজ ওয়্যারিং দ্য ব্রেন লট মোর, রাইট? তো আলটিমেটলি মেধা বলে কিছু হয় না, মেন জিনিসটা হচ্ছে ব্রেনের ওয়্যারিংটা তার কত ভালো হয়েছে। মোস্টলি ওটা ছোটোবেলায় তৈরি হয়ে যায়, তারপরে সেটাকে নার্চার করতে হবে ঠিকঠাকভাবে। ফুড যেমন শাক আর মাছ খাওয়া উচিত, প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের দরকার, রাইট, বডিতে।
এক্সারসাইজের দরকার যাতে এন্ডোফ্রিন হরমোনটা ঠিকঠাকভাবে হরমোনাল ব্যালেন্সটা রাখে, ঘুমটা যাতে ঠিকঠাক করে হয়, যাতে প্রতিদিন ব্রেনে ক্লিনিং হয়, মানে ওয়্যারিংগুলো তো নষ্ট হয়ে যায়, যাতে নষ্ট না হওয়ার পর আবার রিওয়্যারিং হয় রাত্রিবেলায় ঘুমের সময়, সেটা যাতে ঠিক থাকে, রাইট, সেই প্রসেসটা যাতে ঠিক থাকে। এইগুলো যারা ঠিক থাকে এটা একটা সায়েন্টিফিক ব্যাপার। সমস্যা হচ্ছে কি, বাবা মা ছেলে মেয়েকে মানুষ করছে উইদাউট নোয়িং দ্য সায়েন্স অফ আপব্রিঙ্গিং, মানে বাচ্চাদের কীভাবে মানুষ করতে হয় সে বিজ্ঞানটা না জেনেই বাবা মা মানুষ করার চেষ্টা করছে। আমার জীবন জীবিকা বইটাতে এটা নিয়ে তো আমি ওটাই লিখেছিলাম যে বিজ্ঞান কী করে বড় করতে হয় বাচ্চাদের, রাইট। আর আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ সেগুলোর বইটাও পড়তে হবে না, অনেকগুলো ভিডিও আছে, দেখতেই পারেন। প্রথম থেকে দেখা শুরু করুন, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু দেখতে হবে, না দেখে স্যার বলে দিন মনে হয় না।